দর্শক বন্ধু, ইলেকট্রনিক্স টুলসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। যে সমস্ত অটোরিকশা ভ্যানওয়ালা ভাইয়েরা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে। সো যাই হোক, মূল ভিডিওতে আসি, মূল আলোচনায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি সেটিং করছে একটি অটো ভ্যানে। এখন কথা হচ্ছে, আপনারা ভ্যানের ব্যাটারি লাগান, 3 থেকে 4 মাস ব্যাকআপ দেয়, নতুন ব্যাটারি নষ্ট হয়ে যায়, আবারই আপনাদেরকে সমিতি থেকে অথবা কোথাও থেকে টাকা সুদি করে ব্যাটারি লাগাতে হয়। সেই টাকা নাই শোধ হতে হতে আপনাদের আবারই ব্যাটারি নষ্ট হয়ে যায়। সো আপনারা যদি একটু দেখে শুনে ব্যাটারি লাগান, তাহলে অবশ্যই আপনারা 16 মাস থেকে 2 বছর পর্যন্ত সার্ভিস পাবেন। আপনারা ব্যাটারি লাগাতে গেলে 60 কেজি ওজনের ব্যাটারি অর্থাৎ 150 এম্পিয়ারের ব্যাটারি লাগাতে গেলে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ব্যাটারি 15 কেজি 100 গ্রাম আছে কি না। 100 গ্রামের 15 কেজি 100 গ্রামের বেশি যদি থাকে তাহলে আপনারা বুঝবেন ওই ব্যাটারির পাত মোটা পাত দিয়ে তৈরি করা, যে কারণে 15 কেজি 100 গ্রামের উপরে ওজন রয়েছে। ওই ব্যাটারি অবশ্যই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 60 কেজি ওজনের ব্যাটারি লাগানো হচ্ছে। এই ব্যাটারি 16 থেকে 2 বছর পর্যন্ত 16 মাস থেকে 2 বছর পর্যন্ত সার্ভিসিং দেয় খুব সুন্দরভাবে। তাই আপনাদেরকে বলছি, 60 কেজি ওজনের ব্যাটারি লাগাতে গেলে চেকন পাত যেগুলো দেওয়া থাকে সেগুলো 15 কেজি এক পিস ব্যাটারি ওজন অথবা তার একটু কম হয়। আপনারা এই ভুল কখনোই করবেন না। আপনি যে ব্যাটারি লাগান না কেন অবশ্যই 15 কেজির বেশি ওজন দেখে ব্যাটারি লাগাবেন, ইউজ করবেন। এবং সেটি যদি 95 এম্পিয়ার হয় অর্থাৎ আপনার 52 কেজি হয়, তাহলে অবশ্যই খেয়াল করবেন 52 কেজির একটু বেশিই হবে। আপনারা ওজন দিয়ে দেখবেন 13 কেজি 150 গ্রামের উপরে হবে, যেগুলো মোটা পাত দেওয়া থাকে, এবং যেগুলো চেকন পাত দেওয়া থাকে ব্যাটারির ভিতরে সেগুলো 13 কেজি অথবা তার একটু কম হয়। এই ব্যাটারি ভুলেও লাগাবেন না, তাহলে অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপর আমাদের দ্বিতীয় যে সমস্যা আসে, ওয়্যারিং তার। আমরা 15 থেকে 20 হাজার টাকা খরচ করে নতুন ব্যাটারি লাগাতে পারি, কিন্তু আমরা সামান্য 1 থেকে 150 টাকা বেশি দিয়ে ওয়্যারিং তারটি লাগাতে চাই না। আপনাদেরকে অবশ্যই ওয়্যারিং তারের দিকে ফোকাস করতে হবে। ওয়্যারিং তারটি অবশ্যই মোটা গেজের এবং তামা হতে হবে। আমরা লাগিয়েছি, আপনারা স্ক্রিনে দেখেছেন, তারটি 7 গেজের তার এবং মোটা মোটা তামার তার, চিকন তার কখনোই লাগানো যাবে না। এবং যে ওয়্যারিংটা করা হচ্ছে সেই তারটিও তামার তার। আমাদের তৃতীয় নাম্বার যে সমস্যাটি আসে সেটি হচ্ছে, আমাদের চার্জ দেওয়ার নিয়ম আমরা মেনটেন করি না। আমাদের চার্জ দেওয়ার নিয়মটি মেনটেন করতে হবে। যেমন আমাদের গাড়িটি চালানোর পর সর্বনিম্ন আধা ঘন্টা ব্যাটারিটি রেস্ট দিতে হবে। গরম অবস্থায় কখনোই চার্জ দেওয়া যাবে না। এবং আমরা যখন গাড়িটি ইউজ করব চার্জ শেষে অবশ্যই সর্বনিম্ন আধা ঘন্টা দেরি করে গাড়িটি রানিং করতে হবে, চালাতে হবে চার্জ শেষ হওয়ার পর। কেননা গরম ব্যাটারি কখনোই সাথে সাথে চালানো উচিত নয়, এতে ব্যাটারির আয়ুকাল অনেকটাই কম হয়ে যায়। আপনারা এটি খেয়াল করেন না, যে কারণে ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়। চতুর্থ নাম্বার যে সমস্যা
সেটি হচ্ছে লুজ সংযোগ। আমাদের চার্জ দিতে গেলে যদি লুজ সংযোগ পাই, সঠিকভাবে চার্জ হয় না, অথবা লুজ থাকার কারণে প্লাগ অথবা চার্জার পুড়ে যায়, অথবা ব্যাটারি ফুলে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যাটারিগুলি। চতুর্থ নাম্বার যে সমস্যা, আমাদের লোড গাড়ি সর্বদাই আস্তে আস্তে রানিং করতে হবে। হঠাৎ করে রানিং করলে মোটর, কন্ট্রোল বক্স, ব্যাটারি সব তারই অনেকটা ক্ষতি হয় এবং খুবই চাপ পড়ে, যে কারণে ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি জানি ভিডিওটি লং হয়ে গেলে অনেক অটোরিকশা ভ্যানওয়ালা ভাইয়েরা আছেন, তারা ভিডিওটি দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, কিন্তু এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে। পঞ্চম নাম্বার সমস্যা, আমরা সাব কন্ট্রোল বক্স কখনো ইউজ করতে চাই না। 250-300 টাকা দাম নেয়, যে কারণে আমরা লাইট, হর্ন এগুলো যে কোনো একটা ব্যাটারি থেকে ইউজ করি। এইটে আপনাদের সবথেকে বড় ভুল। কেননা আপনারা যদি সাব কন্ট্রোল বক্স ব্যবহার করেন, তাহলে আপনাদের ওই 4টে ব্যাটারি 48 ভোল্ট, ওই 48 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করে 4টে ব্যাটারি থেকে সমান চার্জ নিয়ে আপনার লাইট, হর্ন এগুলো চলে। আর সাব কন্ট্রোল বক্স ইউজ না করলে যে কোনো একটি ব্যাটারি থেকে 12 ভোল্ট নিয়ে লাইট, তারপর আপনার হর্ন এগুলো চলে, যে কারণে ওই ব্যাটারিটার চার্জ বেশি খায়। যখন আমরা ব্যাটারি চার্জে দেয়, সিরিজ সংযোগে চার্জ হয়, ওই ব্যাটারিটা চার্জ বেশি খাওয়ার কারণে ওই ব্যাটারিটা চার্জ সঠিকভাবে হয় না, অন্য 3টে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যায়। তখন ধীরে ধীরে ওই ব্যাটারিটা খুবই শীঘ্রই নষ্ট হয়ে যায়। আরেকটি কথা না বললেই নয়, আপনারা যদি ভালো মানের ব্যাটারি সুলভ মূল্যে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনারা হানিফ ভাইয়ের কাছ থেকে লাগান। হানিফ ভাইয়ের দোকান নোয়াপাড়া পশু হাসপাতালের দক্ষিণ পাশেই হানিফ ভাইয়ের দোকান। আপনারা প্রয়োজনে হানিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এবং ভ্যান সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্টেও জানিয়ে দিতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হানিফ ভাইয়ের নাম্বার থেকে জেনে নিতে পারেন। হানিফ ভাইয়ের অটোরিকশা ভ্যানের কাজের বয়স প্রায় 15 থেকে 20 বছর। হানিফ ভাইয়ের কাজের বয়সে কোনো খারাপ ব্যাক রেকর্ড কাজের ভিতর নাই। আপনারা অবশ্যই হানিফ ভাইয়ের কাছে আসলে ঠকবেন না, এটুকু নিশ্চিত হয়ে আসতে পারেন, কেননা সে গরিব ভ্যানওয়ালা ভাইদের বন্ধু, বললেও ভুল হবে না। যাই হোক, আপনাদের কথা বলার মাঝেই আমরা পুরো একটি ভ্যানের ওয়্যারিং করা দেখিয়ে দিলাম ভিডিওতে। আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা যদি এই ওয়্যারিং করা শিখতে চান, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এবং আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টে সেটি জানিয়ে দিবেন। আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার অটোরিকশা, বিএলডিসি, মোটর সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এই চ্যানেলে। আপনারা চাইলে অন্য ভিডিও দেখে আসতে পারেন, অথবা ভ্যানের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন। এবং আপনাদের যদি অটোরিকশা, ভ্যানের অথবা ইলেকট্রনিক্স যে কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে দাদা এই ভিডিওটি আপনি দেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করব।
এবং অনেক ইউটিউবার রয়েছে ভিডিও শুরুতে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, তারপর লাইক করুন। আমি এগুলো আপনাদেরকে বলছি না। আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে বা একটুও উপকৃত হন বা আপনাদের পুনরায় দেখার ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছানোর জন্য। কেননা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। সো যাই হোক, অনেক কথাই বললাম, এখন আমি ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবারও নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।